হ্যালো বন্ধুরা, কেমন আছো? কম্পিটিটিভ স্কুলের আরও একটি ক্লাসে আমি সরজিৎ স্যার তোমাদের স্বাগত জানাই। আমরা ত্রিকোণমিতির আজ প্রবলেম ম্যাথগুলো করব, যে ম্যাথগুলো করলে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এর আগে আমরা ত্রিকোণমিতির উপরে 3টে ক্লাস করেছি। 3টে ক্লাসের ফার্স্ট ক্লাসে ছিল আমরা ত্রিকোণমিতির বেসিক ধারণা। তুমি যদি ত্রিকোণমিতি সম্বন্ধে কিছু না জানো, ফার্স্ট ক্লাসটা দেখে নিও, তোমার বেসিক ধারণা হয়ে যাবে। সেকেন্ড ক্লাসটা আমাদের ছিল যে বিভিন্ন যে মানগুলো আছে ত্রিকোণমিতির, যেমন tan 30, cos 60, এর যে মান কত সহজে শর্টকাটে মনে রাখতে পারবে তার একটা ক্লাস ছিল। এবং থার্ড ক্লাস ছিল যে ত্রিকোণমিতির যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলগুলো আছে, যেমন সাইনের সঙ্গে কজের সম্পর্ক, সেকের সঙ্গে কোসেকের সম্পর্ক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে কেমন, এবং কিছু ইকুয়েশন বা সূত্র ছিল ত্রিকোণমিতির, সেটা দিয়ে আমাদের থার্ড ক্লাস ছিল। তোমরা ওই 3টে ক্লাস আমার এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে আসবে। দেখে এসে তারপর আমার এই ক্লাসটা দেখবে, এটা 4 নম্বর ক্লাস। এখানে আমি 10টা অঙ্ক করাবো ত্রিকোণমিতির। এই অঙ্ক কটা তুমি যদি সলভ করো বা দেখো, তাহলে তোমার ত্রিকোণমিতির যে বেসিক কনসেপ্ট সেটা পুরোপুরিভাবে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি আরও ডিফিকাল্ট ম্যাথ করার ইচ্ছা তোমার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি এর পরের ক্লাস 5, ক্লাস 6 ত্রিকোণমিতির উপরে আমি আরও ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট আস্তে আস্তে উপরের দিকে আরও ক্লাস নিয়ে আসবো। চলো আজকে শুরু করা যাক আমাদের প্রবলেম অফ ত্রিকোণমিতির যে প্রবলেম ম্যাথগুলো আছে সেগুলো আমরা আজকে সলভ করি। দেখো প্রথম অঙ্কটা আছে 1 নম্বর, যে সাইন থিটা ইকুয়াল টু √5/3 অ্যান্ড কস থিটা ইকুয়াল টু 1/3 হলে ট্যান থিটার মান কত। দেখো আমরা কিন্তু একটা ইকুয়েশন পড়েছিলাম যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এটা কিন্তু আমরা পড়েছিলাম। যদি এটা পড়ি তাহলে আমরা এখানে সাইন থিটার মান বসিয়ে দিতে পারি, তাহলে আমার উত্তর থাকছে কত, √5। তাহলে ট্যান থিটার মান হচ্ছে √5। একদম বেসিক জায়গা থেকে শুরু করছি, দেখো এটার উত্তর হবে √5। চলো 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা বলছে সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান কী হবে। দেখো সাইন থিটা সমান সমান √3/2। এখন তোমাকে বুঝতে হবে যে সাইন মানে কি। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম সাইন মানে কি। সাইন মানে কিন্তু লম্ব বাই অতিভুজ। এখন দেখো লম্ব বলেছে √3 আর অতিভুজ বলেছে 2, তাহলে ভূমি কি হবে। দেখো এটা আমরা পিথাগোরাসের সূত্র দেখলে কি করতে পারি, যে লম্ব অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে আমরা কি পাবো, ভূমি স্কয়ার পাবো। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 পাবো, তাহলে আমাদের ভূমি কত হবে, 1। যদি তাই হয়, এবার দেখো আমাদের কি বলেছে, কোসেক থিটা। কোসেক মানে কি, কোসেক হচ্ছে সাইনের উল্টো। সাইন যদি √3/2 হয়, কোসেক কিন্তু 2/√3 প্লাস, এবার বলছে কট। কট মানে কি, কট মানে কিন্তু ভূমি বাই লম্ব। কট মানে কি, ভূমি বাই লম্ব। তুমি ফার্স্ট ক্লাসটা খুব ভালো করে দেখতে হবে, তাহলে এই অঙ্কগুলো সমাধান করতে কোনো ব্যাপারই নয়। তাহলে ভূমি বাই লম্ব কত, ভূমি 1 আর লম্ব √3, এই দুটো আমরা জাস্ট যোগ করবো। তাহলে লসাগু কত, √3, এদিকে 2 + 1, তাহলে আসবে 3/√3। এখন 3 দিয়ে √3কে কাটলে কত আর থাকবে, √3। তাহলে আমার কত অ্যান্সার হবে, √3, অপশন সি। চলো 3 নম্বরটায়। 3 নম্বরটায় দেখো বলেছে 5 tan থিটা সমান সমান 4 হলে 5 sin থিটা মাইনাস 3 cos থিটা বাই 5 sin থিটা প্লাস 3 cos থিটা সমান সমান কত। দেখো এখানে তুমি একটা কাজ করতে পারো, এখানে 5 tan থিটা সমান সমান 4 বলেছে, তাহলে আমরা এখানে tan থিটা সমান সমান কিন্তু পাই, tan থিটা সমান সমান 4/5 করে দিতে পারি। যদি করি, দেখো এখানে কিন্তু ট্যান নেই, তাহলে আমি ট্যানের মান বসাবো কোথায়, এখানে কিন্তু আমি ট্যান করে নিতে পারি, কারণ আমরা প্রথম অঙ্কটা দেখলে করলাম ট্যান থিটা সমান সমান কি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা যদি এইগুলোকে যদি সব কস থিটা দিয়ে ভাগ করি, ওপরের সবকে কস থিটা দিয়ে ভাগ করব, নিচের সবকেও কস থিটা দিয়ে ভাগ করব। যদি তাই করি, দেখো ওপরে যদি ভাগ করি 5 সাইন থিটা বাই কস থিটা মাইনাস 3 কস থিটা বাই কস থিটা, আবার নিচেও তাই হবে 5 সাইন থিটা বাই কস থিটা প্লাস 3 কস থিটা বাই কিন্তু কস থিটা। এবার যদি দেখো কস থিটা কাটা, এখানেও কস থিটা কাটা, এখানে দেখো সাইন বাই কস, আমি এর পরবর্তী লাইনে লিখতে পারি যে সাইন বাই কস মানে কিন্তু ট্যান থিটা, সাইন বাই কস মানে ট্যান। তাহলে 5 ট্যান থিটা মাইনাস, এখানে কাটাকাটি হয়ে গেছে 3, আর এখানে কত 5 ট্যান থিটা প্লাস 3 হয়ে গেল। এবার দেখো এখানে মান বসিয়ে দিই, এবার ট্যানের মান কিন্তু দেওয়া আছে 4/5, তাহলে 5 × 4/5 মাইনাস 3
আর নিচে হচ্ছে 5 ইন্টু 4/5 প্লাস 3। আমাদের 5 5 কাটা, এখানেও 5 5 কাটা, তাহলে উপরে থাকছে কত 4 থেকে একবার দিলে, এই সরি 4 থেকে 3 বার দিলে 1, আর নিচে হচ্ছে 4 আর 3 7। তাহলে কিন্তু 1/7 কিন্তু আমার অ্যান্সার চলে আসছে। এটার উত্তর হবে কত 1/7। 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বরে বলছে tan থিটা প্লাস কট থিটা সমান সমান 5 হলে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কত। দেখো এইটাকে আমরা যদি a প্লাস বি ধরি আর এটা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরি, তাহলে আমরা কিন্তু বীজগণিতের সূত্র ধরে করে দিতে পারবো যে এখানে যদি আমি tan থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার করি, তাহলে এখানে 5-এরও হোল স্কোয়ার করবো, উভয় পাশে হোল স্কোয়ার করে দিলাম। যখন করলাম এটা সূত্র পড়বে, এটা সূত্র পড়লে কি সূত্র পড়বে, এটা সূত্র পড়লে কিন্তু tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 tan থিটা ইন্টু কট থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান সমান 25। এবার দেখো tan ইন্টু কট, আমরা আগের দিন বলেছিলাম tan ইন্টু কট করলে কত আসে, tan আর কট গুণ করলে 1 আসে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান 25, আর এই 2 অক্ষে 2, এই 2 পাশে গেলে -2, তাহলে অ্যাকচুয়ালি 25 থেকে 2 বার দিলে 3। দেখো এটারই মান চেয়েছে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কত 23। চলো পরের অঙ্কটায় যাই। 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কে বলেছে x ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি সমান সমান sin 60 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি। এখানে দেখো মানগুলো মনে রাখতে হবে। আমি সেদিন সেকেন্ড ক্লাসে মান মনে রাখার একটা শর্টকাট থিওরি বলেছিলাম যে 1 1 √3 √3 1 1 2 √2 2, এইভাবে মনে রাখবে। এখন দেখো প্রথম বলেছে কি যে x এর মান বের করতে হবে ইন্টু tan 45 মানে লম্ব বাই ভূমি 1 1, তার মানে tan 45 এর মান 1, cos 60 ডিগ্রি, cos মানে কি, cos মানে কিন্তু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি দ্বারা 1/2 সমান সমান sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে √3/2 ইন্টু cot 60 ডিগ্রি মানে ভূমি বাই লম্ব, cot 60 ডিগ্রির মান কত যে 1/√3। এবার দেখো √3 কাটা, তাহলে এদিকে 2 2 নিচে কাটা, তাহলে x সমান সমান কিন্তু আমার মান আসলো 1, x সমান সমান 1। এটার উত্তর হয়ে গেল। দেখো এই মান যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে অঙ্ক করে ফেলতে পারবে। চলো পরের অঙ্কটায় যাই। এবার 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর বলেছে sin 90 ডিগ্রি বাই cos 71 ডিগ্রি প্লাস cos 73 ডিগ্রি বাই sin 17 ডিগ্রি সমান সমান কত। দেখো এই অঙ্কটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিশ্চয়ই মনে আছে কার সঙ্গে কার সম্পর্ক। তুমি যদি না মনে থাকে থার্ড ক্লাসটা দেখে নাও ত্রিকোণমিতির, যে সাইনের সঙ্গে কজের সম্পর্ক, যেমন ধরো এখানে সাইন আর কজই দেওয়া আছে, তারপর সেক কোসেকের সম্পর্ক, ট্যান কটের সম্পর্ক। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, যে কোনো একদিকে কনভার্ট করতে পারি। তাহলে এখানে যদি আমি ওপরে sin 90 ডিগ্রি বদলে এরকম লিখি যে sin 90 ডিগ্রি মাইনাস 71 ডিগ্রি, তাও কিন্তু সেই 19ই থাকলো, sin 19ই হলো, আর নিচে কিন্তু cos 71 ডিগ্রি হলো, তাই প্লাস এখানে যদি আমি করি, এখানে যদি ওপরটাকে চেঞ্জ করি, তাহলে ওপরটা আমি লিখবো আবার cos 90 ডিগ্রি মাইনাস কিন্তু কত 17 ডিগ্রি, নিচে হচ্ছে sin 17 ডিগ্রি। দেখো যে কথা ছিল সে কথাই লিখলাম, এখানে 19 ছিল, আমি 90 মাইনাস 71 লিখলাম, সেই 19ই হলো। কিন্তু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে পরের লাইনে এই সাইনে এত থাকলে পরে এটা সমান সমান আমরা কি করতে পারি, cos থিটা করতে পারি, মানে cos 71 করতে পারি বাই নিচে cos 71, আর এদিকে প্লাস এখানে cos আছে এটাকে সাইন করতে পারি, তাহলে sin 17 ডিগ্রি বাই নিচে sin 17 ডিগ্রি এটা করতে পারি। এখন তোকে এটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, তাহলে কেটে গেলে 1 আর 1 প্লাস 1, তাহলে মান আসবে কত 2, তাহলে মান আসবে 2, এটার মান আসবে 2। 7 নম্বর কোশ্চেনটা দেখো। 7 নম্বর কোশ্চেনে বলছে sin স্কোয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রি। এখন দেখো sin স্কোয়ার 20 ডিগ্রি আর sin স্কোয়ার 70 ডিগ্রি, এটাকে যে কোনো একটাকে আমরা কমপ্লিমেন্টারি গেলে চেঞ্জ করে কজে নিয়ে যেতে পারি। যদি প্রথমটাই আমরা লিখি এরকম যে sin স্কোয়ার 90 মাইনাস 70 ডিগ্রি প্লাস sin স্কোয়ার যা ছিল তাই 70 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রি।
এবার দেখো আমি কিন্তু এই 20 ডিগ্রিটাকে জাস্ট 90 - 70 লিখলাম, কিন্তু এইটুকু লেখার মানে কিন্তু আমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো। সাইনের বদলে আমি এবার কি লিখতে পারবো, কজ, কজ স্কোয়ার, আর এটা কত হবে 70 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কিন্তু 1। আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই দুটোর বদলে আমরা কি, এই দুটোর যোগের বদলে আমরা 1 বসাতে পারি, মাইনাস ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর স্কোয়ারের মানও 1 হবে, তাহলে 1 - 1 ইকুয়াল টু তাহলে কত আসবে 0। তাহলে এই ম্যাথটার উত্তর কত আসবে 0, অপশন এ। দেখো এখানে আমরা 10টা অঙ্ক করাচ্ছি, তুমি এই 10টা অঙ্ক দেখো, তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, একদম শেষ পর্যন্ত দেখো। এবং যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে ক্লাসটি, অবশ্যই একটা মন থেকে লাইক করে দিও, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের এরকম নতুন নতুন ক্লাস বা সব ধরনের ম্যাথের চ্যাপ্টার বা কম্পিটিটিভ স্কুলের যে ধরনের ক্লাসগুলো আসবে সব তোমার সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। চলো পরের অঙ্কটা, 8 নম্বরটা দেখো, বলছে cos 64 ডিগ্রি ইন্টু cos 26 ডিগ্রি মাইনাস সাইন 64 ইন্টু সাইন 26 ডিগ্রি। তাহলে কি করব আমরা, এটাও কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক, যে কোনো একটাতে পরিবর্তন করব। দেখো cos 64 আছে, cos 64কে কিন্তু আমরা একবারে, এবার আমি একবারে করে দিলাম, সাইন কিন্তু 26 করতে পারি, সাইন 26 ইন্টু cos 26 থাকলো, মাইনাস এখানে কিন্তু আমি আবার সাইন 64কে কিন্তু আমি কি করতে পারি, cos 26 বানিয়ে দিতে পারি। তাহলে এটা হবে কত, cos 26 ইন্টু এখানে যা ছিল তাই সাইন 26। দেখো যদি তাই হয় তাহলে সাইন 26 ইন্টু cos 26 মাইনাস cos 26 ইন্টু সাইন 26। দেখো এটাও যে জিনিস এটাও সে জিনিস, তাহলে এটা গুণ করলে যা আসবে এটা গুণ করলেও তাই আসবে, তাহলে এটার থেকে এটা বাদ দিলে আলটিমেটলি কি থাকবে, 0 থাকবে। তাহলে এটার অ্যান্সার হবে কত, 0। চলো 9 নম্বরটা দেখো আছে cos থিটা সমান 5/13 হলে cos থিটা প্লাস 5 cot থিটা বাই কোসেক থিটা মাইনাস cos থিটা এর মান কত হবে। এবার দেখো এখানে cos থিটা দেওয়া আছে, আমরা যদি একটা ত্রিভুজের ছবি এঁকে নিই, সমকোণী ত্রিভুজ, cos মানে কি, cos মানে কিন্তু আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি যদি 5 হয় অতিভুজ 13, তাহলে এটা কত হবে, পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো এটা কিন্তু 12 হবে, 144 আর 5 5 25 যোগ করলে হয় 169, 13, তাহলে মিলে গেল, তাহলে এটা 12 হবে। এবার আমরা মান বসিয়ে দিই এখানে, cos থিটা দেখো cos এর মান দেওয়াই আছে, তাহলে 5/13 প্লাস 5 ইন্টু cot থিটা, cot মানে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে 5/12 বাই, এবার দেখো কোসেক থিটা, কোসেক মানে কি আছে, কোসেক মানে কিন্তু আছে আমার সাইনের উল্টো, মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত, অতিভুজ 13 আর লম্ব কত 12 মাইনাস, এবার দেখো cos, cos কিন্তু 5/13 এটা দেওয়াই আছে। তাহলে পরের লাইনে আমরা এটা কি করব, লসাগু করব, উপরে 100 কত হবে, 13 আর 12 লসাগু 156 হবে, 13 দিয়ে 156কে ভাগ করলে কত আসবে, 13 দিয়ে 156কে ভাগ করলে 12 আসবে, সেই 12 সঙ্গে 5 গুণ করলে 60, প্লাস 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 13 আসবে, 13 আর 25 গুণ করলে আসবে হচ্ছে 325। এবার দেখো নিচে কত আসবে, নিচেও কিন্তু লসাগু 156 আসবে, 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করলে কত আসবে 13, 13 গুণ করলে কিন্তু 169 মাইনাস এখানে 13 দিয়ে ভাগ করলে 12, 5 12 60। তাহলে পরের লাইনে কি হবে, এটা যোগ করতে হবে, এটা যোগ করলে কত আসবে, এটা যোগ করলে কিন্তু 5 করতে 5, 6 আর 2 8, আর হচ্ছে 385/156 ইন্টু এটা উল্টে যাবে 156 এটা বিয়োগ করলে কত আসবে 109। এখন দেখো এটা কেটে গেলে থাকবে 385/109, 385/109, এটা হচ্ছে উত্তর। দেখো অপশন সি অপশন ডি 385/109, 385/109 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো লাস্ট বা 10 নম্বর অঙ্কটা দেখো, cos থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস cos থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার এর মান কত হবে। দেখো এটা যদি আমি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে আমার অ্যাকচুয়ালি আছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a প্লাস b তার হোল স্কয়ার। এটা বীজগণিতের একটা সূত্র, এটা কিসের সূত্র বলো তো, এটা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এটা। আর যদি আমি a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস a প্লাস b তার হোল স্কয়ার করি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে 4ab সূত্র। ঠিক আছে,
তাহলে আমাদের এটার দরকার নেই, আমাদের কি এটার সূত্র। তাহলে এর বদলে আমি কিন্তু এখানে পরের লাইনে বসাতে পারি 2 ইন্টু স্কোয়ার, স্কোয়ার কত মানে কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কত সাইন স্কোয়ার থিটা, এটা বসাতে পারি। এখন দেখো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান কত 1, তাহলে আমরা এখানে করতে পারি 2 ইন্টু 1। এখন 2 ইন্টু 1 মানে হচ্ছে উত্তর কত হবে 2, তাহলে আমাদের এটা উত্তর কত হবে অপশন সি 2। দেখো এই ছিল আমাদের 10টা কোশ্চেন। তোমাদের যদি আরও ডিফিকাল্ট প্রশ্ন সলভ করতে হয় তবে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি চেষ্টা করব পরের আরও 2-3টে ক্লাস নিয়ে আসার, ঠিক আছে। কিন্তু এই অবধি যা হলো তাতে তোমার বেসিক কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তুমি পুরো ক্লাসটা মন দিয়ে দেখো এবং খাতা পেন নিয়ে বসো, তাহলে পুরো ক্লাসটা তোমার ত্রিকোণমিতির বেসিক কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমাদের এই সেশনটা আজকে শেষ করছি।